আনার ভাই, আমাদের পাবনা জেলা তো বলা যায় যে গাভীর জন্য এক কথায় গাভীর রাজধানী বলা যায়। বাংলাদেশের মধ্যে গরুর জন্য গাভীর জন্য পাবনা বিখ্যাত। জি, এবং এই গাভী কিনে কিন্তু আমাদের এই পাবনা জেলা থেকে গাভী কিনে অনেকেই দেখা যাচ্ছে যে 20 কেজি দুধের গাভী বলে দিচ্ছে, বাসায় যে দেখা যাচ্ছে 10 কেজি হচ্ছে। অনেকেই ফোন দিয়ে এবং কমেন্ট করে মানে প্রতিনিয়ত এরকম কমেন্ট আসতেছে যে আমরা গাভী নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে 20 কেজি গাভী বলে দিচ্ছে, বাসায় যে হচ্ছে 10 কেজি কি 5 কেজি। এটা কেন হচ্ছে? আসলে মানুষ তো বিশ্বাসে অনেক কিছুই করে, কিন্তু আসলে প্রবাসী ভাইরে অনলাইনের মাধ্যমে যে গরুগুলো কিনতেছে, দুধ বলতেছে 20 কেজি 25 কেজি, বাড়ির যা পাচ্ছে 10 কেজি। জি জি, আসলে সবসময়ের জন্য আমি বলবো, প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য করে বলতে চাই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে। বাস্তবের উপরে কোনো কিছু নাই, সরজমিনে কষ্ট করে যে কোনো প্রতিনিধি পাঠালে কালেকশন করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে জুলাই 2024, রোজ বুধবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি অনেক ডেয়ারি ফার্মে, আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে। আর অনেক ডেয়ারি ফার্মের মালিক আনোয়ার ভাই। আর অনেক ডেয়ারি ফার্ম চৌবাড়ি হারোপাড়ার মধ্যে বৃহত্তর একটি ডেয়ারি ফার্ম। আর এখানে পর্যাপ্ত পরিমাণে গাভী, বকনা, ষাঁড় লালন পালন পাশাপাশি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এবং এর মধ্যে কতগুলি আপনাদের মাঝে স্যাম্পল হিসেবে দেখাবে, এবং এই গাভীগুলোর জাতমান সম্পর্কে আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোন, আপনারা যেখান থেকেই গাভী, বকনা, ষাঁড় যাই কালেকশন করুন না কেন, অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে এরপর নেবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আনোয়ার ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। কতগুলো গাভী কালেকশন করছেন এই সপ্তাহে? আচ্ছা, আলহামদুলিল্লাহ সব মিলে 70 প্লাস হবে। আর আপনার তো সপ্তাহে বাই সপ্তাহে কালেকশন না? আমার আলহামদুলিল্লাহ ডেলি দিন কালেকশন, ডেলি দিন সেল। জি, এখানে এক কথা লালন পালন পাশাপাশি বিক্রি করা হয়। জি আলহামদুলিল্লাহ, ডেলি দিনই কালেকশন, ডেলি দিনই সেল। এবং বলা যায় যে চৌবাড়ি হারোপাড়া ভাঙ্গুড়ার মধ্যে একদম বৃহত্তর একটি খামার আপনার। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ কতগুলো কালেকশনে আছে এখন বর্তমানে? মোটামুটি এখন সব মিলে 70 প্লাস হবে। সব মিলে 70 প্লাস। তারপর শুরুতে আপনি পরিচয়টা বলবেন ভাই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনেক ডেয়ারি ফার্ম। আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া। যার আপনি হচ্ছে অনেক ডেয়ারি ফার্ম মালিক আনোয়ার ভাই। এখান থেকে মূলত গাভীটা বেশি লালন পালন করা হয়, তারপরে বিক্রি করা হয়। আমি এক কথায় নিয়ে আসে এখানে সেটিং করার পরে বাইরে রাখছি, কারো ভালো লাগলে নিবে, না লাগলে না নিবে। আর আপনাকে অনলাইনে ওরকম ভাবে বেশি দেখা যায় না। অনলাইনে মানুষ এক ধরনের প্রতারণা হয়ে গেছে, ছিলাম এক সময় কম বেশি, কিন্তু আসলে এখন ওইভাবে রুচি হয় না, কারণ মাল বাঁধা আছে, কাস্টমার আমাকে খুঁজবে। জি জি জি, আপনি সেটা যেখানে বাসতলায় থাকলেও আপনাকে কাস্টমার খুঁজে নেবে যে এখানে গাভী আছে, বকনা আছে, মানে সকল ধরনের জিনিস এখান থেকে আসলে পাওয়া যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার কাছে গাভী, বকনা, ষাঁড় বাচ্চা সকল ধরনের প্রোডাক্টই কম বেশি থাকে। আর কি কি জাতের আছে এখন? এখন জার্সি, ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, এইগুলোর মধ্যে আজকে সবকিছু আর কি। তা সর্বনিম্ন কেমন দামের থেকে আছে এখান থেকে? সর্বনিম্ন 1,25,000 থেকে শুরু করে 3 প্লাস এরকম। 1,25,000 থেকে 3 লাখ প্লাসের মধ্যে গাভী আছে। এছাড়াও তো বকনা বাচ্চা আছে, সেগুলো কম দামের মধ্যে হবে। আমার কাছে 40,000 থেকে শুরু আছে। জি, উপরে 1 লাখ টাকা দামের বকনা বাচ্চা, মানে গরিব, মধ্যবিত্ত এবং বড় লোক সকল ধরনের লোকই এখান থেকে নিতে পারবে। এবং দুধের গাভী কেমন হবে, কেমন দুধের রেঞ্জ আছে? 25 প্লাস আছে বর্তমানে। 25 প্লাস। সর্বনিম্ন তো 10-12 থেকে শুরু করে আছে। 8 হবে, সর্বনিম্ন 8 হবে। 8 থেকে শুরু করে 25 প্লাস। তাহলে চলেন আমরা কিছু গাভী স্যাম্পল হিসেবে দেখাই এবং এগুলোর জাতমান সম্পর্কে দর্শক ভাইদেরকে বলি। অবশ্যই ভাই, আপনার সর্ববড় যেটা সেটাই তো পর্যাপ্ত পরিমাণে গাভী আছে এখানে। যদি আমরা একটা একটা করে দেখাতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে সারাদিনও শেষ করা যাবে না গাভী দেখায়। না, সম্ভব না, কখনোই সম্ভব না। আসলে তো অনলাইন ভিডিওর মাঝখানে তো অনেক গরুও দেখানো যায় না, অনেক সময়ের ইয়ে হয় না। জি জি জি, কারণ এখানে যে গরুগুলি আছে, যদি এক একটা গরু যদি 1 মিনিট করে দেখানো যায়, তাও মোটামুটি সম্ভব হবে না। জি, তার মধ্যে থেকে আমরা স্যাম্পল হিসেবে 2-1টা গাভী আসলে দর্শক ভাইদেরকে দেখাই এবং দামের আইডিয়াটা দেই এবং দুধের আইডিয়াটা দেই যে কোনটা কেমন দুধ পাবে। আমি সেটাই বলতে চাই যে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, জাত চিনুক, দেখে গরু কোন কোয়ালিটির গরু কিনলে মানুষজন লালন পালন করবে, লাভবান হবে, সেই সব গরুগুলো আসলে আমি দেখাচ্ছি। আমার কথা অনলাইনে গরু বিক্রি করবো এমন কোনো ইচ্ছা নাই আপনার। সরাসরি খামারে আসুক। আনার ভাই এখানে পর্যাপ্ত পরিমাণে গাভী আছে, যার যেটা ইচ্ছা নিতে পারবে। অবশ্যই অবশ্যই। আনার ভাই এই পাশে যে একটা দেখতেছি লাল কালারের গাভী, এটা আসলে কি জাত মানে গাভী? অরিজিনালে যে আমাদের বাগাবাড়ির মিলবিটা বলে, জি, মিলবিটার গাভী, জার্সি। ও এটা বাংলাদেশে আসলে কোন কোন দিক দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল জার্সি? জার্সির মূলত মাথা, কান, গলা এবং ওর বৈশিষ্ট্য, জি, ওর বৈশিষ্ট্য দেখলে আসলে বোঝা যাবে যে এটা অরিজিনাল জার্সি কিনা।
এই গরু অরিজিনাল প্রথম বাচ্চার দুধ দোয়ানো হচ্ছে, আবার সেকেন্ড বাচ্চা সামনে পেটে বাচ্চা হলো জি। 5 মাসের, এখন দুধ আছে 10 কেজি। প্রথম টাইমের বাচ্চা দিছিল ওইটার দুধ আপনি টানতেছেন, হ্যাঁ ওইটা এখন কেমন দুধ পাচ্ছেন আপনি? 5 মাস প্রেগনেন্ট, তারপরেও 10 কেজি। 5 মাসের প্রেগনেন্ট আছে, এই অবস্থাতে আপনি দুধ পাচ্ছেন 10 কেজি। 10 কেজি। এটার ভাই দাম কেমন? এটার দাম চাওয়া 1,65,000। 1,65,000 শুধু প্রেগনেন্ট এবং দুধ এটা পাবে, এর সঙ্গে তো আর বাচ্চা পাবে না। বাচ্চা পাবে না। যে দাম চাওয়া থাকলে 1,65,000, তারপরে খামারে এসে দরদাম করে নিতে পারবে। এছাড়া অনেক গাভী আছে অনেক গাভী। ভাই পাশে ছোট মানের একটা জার্সি দেখাই, এই যে এটা বিস্কিট কালার, এটা কি জাত মানের? এটা জার্সি একটা গরু এবং খুব অযত্ন ছিল, সাথে একটা বাচ্চা আছে, কিন্তু ভালো ষাঁড় বাচ্চা আছে। এখন তো আর বিকাল টাইম, এখন তো আর দুধ দেখানোর মতোই নেই। দুধ দোয়া গরু বেচার সামনাসামনি আমি বিক্রি করব। জি, আপনার ইচ্ছা সরাসরি খামারে নিয়ে এসে বিক্রি করার ইচ্ছা। বাচ্চাটা খুব ভালো মানের, বাচ্চাটা দেখাচ্ছে ওই কাছে। যে গাভীটার দাঁত বয়স কয়টা ভাই? এটা 4 দাঁতে যাচ্ছে, 2 দাঁতে ছিল, 4 দাঁতে যাচ্ছে। 4 দাঁতে যাচ্ছে, প্রথম টাইম বাচ্চা দিছে। হ্যাঁ, জিনুইন দুধ আছে 8 কেজি। এখন অবস্থাতে 2 বেলাতে 8 কেজি। 8 কেজি ভাই 8 কেজি দুধের গাভী তো খুব সচরাচর কম মেলে। দেখা যায় যে গাভী হলে আপনি 10 কেজি, 12 কেজি, 14 কেজি, আপনার এখানে 8 কেজি দুধের গাভীও পাবে। এই গরু বিকালবেলা দুধ দোয়ানো হয়ে গেছে, খালি 4 দিন বাটের আংশিক বুঝুক যে আসলে জার্সি বিটির গরু দোয়ানো হয়ে গেছে। বাচ্চাটা আমি নিয়ে এসে দেখা দিচ্ছি। বাচ্চাটা যে ওই পাশে বাঁধা আছে, বাচ্চাটা তো জার্সি বাচ্চা হবে। জার্সি বাচ্চাটার বয়স কত, কেমন বয়স আছে ভাই? তাও বাচ্চার বয়স হচ্ছে 2.5 মাস। বাচ্চাটা খুব ভালো মানের বাচ্চা এবং বাচ্চাটা এটা হচ্ছে জার্সি গাভীর বাচ্চা, 4 দাঁতে। এটা ষাঁড় বাচ্চা দিছিল প্রথম টাইম বাচ্চা। বাচ্চার বয়স বললেন কতদিন? 2.5 মাস। 2.5 মাস। এটা তো জার্সি বাচ্চা হয়েছে। বাচ্চা কিন্তু ষাঁড় বাচ্চা খুব ভালো মানের বাচ্চা। আর এই বাচ্চাগুলো যদি কেউ অনলাইনের মাধ্যমেও নেয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে, কোনো রিস্ক নাই। কোনো রিস্ক নেই এবং দুধেরও 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি। এখানে এসে দুধ দহন করে নিতে পারবে। ভাই এই পাশে আবার নিচে দেখতেছি 1-2-3টা গাভী বাঁধা আছে, এগুলা ওইগুলো বিক্রি করছি, কাস্টমার আসে বিক্রি জিনিসের পার বেশি আকর্ষণ হয়, এই জন্য আমি আলাদা সেটা নামা দিয়ে রাখি। মানে বিক্রি জিনিস খামারে থাকলে দেখা যায় যে ওইগুলোতে বেশি নজর পড়ে, বেশি নজর এর কারণে আপনি সাইডে রেখে দিয়েছেন যাতে ওইগুলোতে নজর না পড়ে আর কি। পরে ওদের আলাদা পজিশনে রাখি, পরে আবার এইগুলোর মধ্যে উঠাই। ভাই এই পাশে যে একটা ষাঁড় আছে, এই ষাঁড়টা কি জাত মানের? এটা শাহিয়ালের সাথে অস্ট্রেলিয়ার কিছুটা পুরা কি, এইটা আবার মুন্ডি। শাহিওয়াল এবং অস্ট্রেলিয়ান ক্রস, এটা তো কেউ চাইলে নিতে পারবে ভাই। অবশ্যই অবশ্যই। কেমন দাম রাখতেছেন ওটার? ওইটা দাম 1.35 দাম রাখা যাবে। 1,35,000। আনার ভাইয়ের সঙ্গে কথা বলে নিতে পারবে। এবার সে আবার দেখতেছি এটা মুন্ডি, এটা মুন্ডি কিন্তু জাত হবে হলস্টাইন ফ্রিজিয়ান। এগুলো ব্রিডিং করানোর জন্য অনেক বড় বড় খামারে এগুলো খুব চাহিদা করে নেয়। জি, আর আপনার কাছে ব্রিডিং করার জন্য সবকিছুই রাখা আছে এখানে, যেটা আপনি নিজেরও সময় ব্রিডিং করানো লাগে। অবশ্যই অবশ্যই। এখন ব্রিডিং এ দেয়নি, এখন 2-2.5 মাস লাগে ব্রিডিং এ। এটার কি ভাই দাঁত হয়েছে? না না, এখনো দাঁত হয়নি। এখনো দাঁতে আসেনি। এটার কেমন দাম চাওয়া তাও আপনার? এটার দাম চা 1,50,000। 1,50,000। আনোয়ার ভাই, আর আপনার এখানে তো পর্যাপ্ত পরিমাণে গাভী থাকে, দেখা যায় আপনি লালন পালনই করেন। আসলে অনেক কিতা বাসায় নিয়ে যায়, তারা ঠিক মতো খাদ্যটা দিতে পারে না। আসলে গাভী এবং বকনা এগুলি কেমন ভাবে, কেমন কি খাদ্য দিতে হবে? আসলে এই সেক্টরটা যে যত্ন লালন পালন ভালো দিতে, সে ভালো কিছুই পাইছে। জি জি, গাভীর সর্বপ্রথম আগে খাদ্যখানা ভালোভাবে পরিচর্যা করতে হবে ওকে। অবশ্যই অবশ্যই। ভালো খাবার, ভালো যত্ন, ভালো লালন পালন, ভালো জাত, জি, মানে সব কিছু মিলে যদি একজন খামারি গরু ক্রয় করতে পারে, তাহলে সে কখনো লসের মুখে হবে না। জি, মানে আপনার খামারে সবই আছে। ওই পাশে দেখা যাচ্ছে যে ভেড়া না গারল ওগুলা ভাই, ওই দুটো ভেড়া। জি, মানে ছাড়ে দিয়ে রাখছেন। এক কথায় যে আবর্জনা যেগুলো বের হচ্ছে ওইগুলো ওরা খায় নিচ্ছে। তো জি ভাই, এটা আবার কি জাত, মানে এটা শুয়ে আছে? এগুলো সব জার্সি। জার্সি। এটা দাঁত বয়স কয়টা ভাই? ওরা আবার তৃতীয় বাচ্চা দিবে, এটা প্রথম বাচ্চা দিবে, এটা 2 দাঁতে যাচ্ছে, এখন দাঁত হয় না, 2 দাঁতে যাচ্ছে আর কি। এটা জার্সি গাভী। এটাও জার্সি, খুব পার্সেন্টের একটা জার্সি বকন। কেবলকার দাঁতে হচ্ছে 8 মাস হচ্ছে প্রেগনেন্ট, এখনো দাঁতে আসেনি। এখনো দাঁতে আসেনি, দাঁত ভাঙতেছে। 8 মাসের প্রেগনেন্ট, মানে 2 দাঁতের দিকে যাচ্ছে, এখন 2 দাঁত ধরেই নিবে। জাত মান সব মানুষ আসলে দেখলে চিনবে যে আসলে এটা কি। আসলে কেমন জাত মানের গাভী, আসলে আসলে মানুষ না দেখি তো বুঝবে না যে নাভি কম্বল কোনো কিছু নেই, এবং জার্সির যা যা থাকার দরকার সব কিছুর মধ্যে বিদ্যমান আছে। মাথাটা জি। জার্সির যে বৈশিষ্ট্য মাথা এবং শিংটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, কানগুলো ছোট। দাবা হতে হবে। জি, চোখগুলো থাকতে হবে বড়, নাভি কম্বল তো থাকা যাবে না। জি, এটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাও 1,85,000। 1,85,000। দরদামের তো সুযোগ আছে। নর ভাই, আপনার খামারে তো সকল ধরনের গাভী আছে, আসলে কোন গাভীতে বেশি দুধ পাওয়া যাবে? কোন ধরনের গাভীতে? বাংলাদেশের আবহাওয়ার সাথে জার্সি ফ্রিজিয়ান এই দুটোই পারফেক্ট আছে। জার্সি এবং ফ্রিজিয়ান সর্বোচ্চ পারফেক্ট। এই যে মানে একটা জার্সি গাভী, এই গাভীটি এবার তৃতীয় বাচ্চা দেবে, এখন বর্তমান 6 মাস প্রেগনেন্ট। তৃতীয় টাইম বাচ্চা দিবে, 6 মাসের প্রেগনেন্ট আছে। 6 মাসের প্রেগনেন্ট, এখন দুধ আছে 12 কেজি।
এই 6 মাসের প্রেগনেন্ট, তাও দুধ আছে 12 12 কেজি। কেজি। এই গরুটার কোনো এক সময় 20-এর উপরে দুধ ছিল, 20 কেজি। 20 কেজির উপরে দুধ ছিল। দাঁত কেমন? তৃতীয় বাচ্চা দিবে। দাঁতে কয়টা ভাই? দাঁতে 6টা। 6 দাঁত। তৃতীয় টাইম বাচ্চা দিবে, প্রেগনেন্ট 6 মাস। জি। এই যে এবং যতটি বাচ্চা দিবে এতটি খ্যাচি হবে, এতটি দাগি হবে। যে আসলে শিং দেখলে শিং দেখলেই বোঝা যাবে। তারা বুঝতে পারবে যে আসলে গাভী বাচ্চা দিলে কেমন র‍্যাক হয়ে যায়। জি ভাই, এই পাশে 2-4টা মুন্ডি দেখতেছি, এই মুন্ডি বকনাগুলো কিতা ভাইদের একটু দেখাই দেই। আনোয়ার ভাই, এই পাশে তো দেখতেছি এগুলো মুন্ডি বকনা হবে। অরিজিনাল 100% মুন্ডি। 100% মুন্ডি বকনা। একদম এই যে মাথা দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল ঝুটিটা কত সুন্দর এবং শিংয়ের কোনো অস্তিত্ব নাই। প্রেগনেন্ট 100% গ্যারান্টি আমার কাছে চেক দিয়ে দিন। কয় মাসে প্রেগনেন্ট ভাই এটা? 4 মাস প্লাস, এটা 3 মাস প্লাস। এটা 4 মাস, এটা 3 মাস, দুইটা একটু চেক করে নিতে পারবে। 100% দাঁত হয় না একটাও। একটারও এখনো দাঁতে আসেনি। আর এগুলো তো ইন্ডিয়ান মুন্ডি হবে। এগুলো ইন্ডিয়ান মুন্ডি দাম। এইটা হলো 7 মাস। এই দুইটার দাম রাখছেন কেমন ভাই? আসলে এভাবে দাম ওইভাবে চাওয়ার ইচ্ছে নাই, আলোচনা সাপেক্ষে এগুলো সরজমিনে আসে। মানে কেউ যদি ভিডিও দেখে ভালো লাগে, দুতিল না আসতে পারে, আপনার নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে কথা বলে নিতে পারবে। আর যদি সরাসরি খামারে আসতে পারে, সেক্ষেত্রে তো সবচেয়ে ভালো আনার ভাইয়ের জন্য। এবার ভাই, এটা আবার কি জাত মানের গরু? জার্সি ক্রস, এটা মুন্ডি, যুগি মুন্ডি বলে যাকে। চুকি মুন্ডি। অনেকেই দেখা যায় যে এগুলি আবার মুন্ডি বলে বিক্রি করতেছে। যার যেটুক সিং হওয়ার ওটা হয়ে গেছে, এর বেশি সিং আর হবে না। যে এটার দাঁত বয়স কয়টা ভাই? এটা দাঁতে দুটো, প্রথম একটা বাচ্চা দিছিল, আর সেকেন্ড বাচ্চা পেটে বাচ্চা আছে 5 মাসের। সেকেন্ড টাইমে এখন বাচ্চা দেবে, 5 মাসের প্রেগনেন্ট আছে। এখন দুধ আছে 8-9 কেজি দুধ আছে। 8 থেকে 9 কেজি এখন এই অবস্থাতে দুধ পাবে। এখন তার এই অবস্থার পর। জি। এটার দাম কেমন? এটার দাম চাও 1,55,000 টাকা। 1,55,000 দরদাম করার সুযোগ আছে। এপাশে আরেকটা মুন্ডি বকনা, এটা 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট। তলাবাটে কেবল হালকা একটু ঝুল দিচ্ছে। আর এগুলো মুন্ডিগুলো আপনি সরাসরি কাস্টমার আসলে বিক্রি করার ইচ্ছা, মানে ভিডিওতে ওইরকম ভাবে দাম চাবেন না। তারপরে যে কি তা নেবে ফোন করে কথা বলে আপনার সঙ্গে নিতে পারবে। এগুলো সব প্রেগনেন্ট বকনা প্রথম। জি। প্রেগনেন্ট বকনা। আপনার কাছে প্রেগনেন্ট বকনা, গাভী, ষাঁড়, মানে যা যা দরকার আনার বাড়ি এখানে পাবে। এটা 5 মাস শেষ হচ্ছে, 5 মাসের শেষে। এটাকে দাঁত বয়স হয়েছে ভাই? এরা 2 দাঁত হয়েছে। 2 দাঁত। প্রথম টাইম তো বাচ্চা দেবে। বাচ্চা দিবে 6 মাস। এটার দাম রাখছেন কেমন? এটার দাম 1,80,000। 1,80,000 দরদাম করে সুযোগ আছে। আর সরাসরি খামারে আসলে ভরপুর কালেকশন আছে, যেটা খুশি যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবে অবশ্যই। আর ভাইয়ের সর্বোচ্চ খামারের এটা সর্বোচ্চ বড় গরু। হ্যাঁ, এটা বড়। এটা কি জাত মানে গরু ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কয়টা ভাই? এটা 4 দাঁত, সেকেন্ড বাচ্চা দিবে 8 মাস হচ্ছে। 4 দাঁতে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। তার মানে 2 দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছিল। খুব স্বাধীন, খুবই ভদ্র। কয় মাসে প্রেগনেন্ট? 8 মাসের। এখনো তলা মানে ওরকম ভাবে ছাড়ে নেই। একবারে এত স্বাধীন আর একদম শান্তশিষ্ট গাবে। যে কোনো মা বোনে চাইলে এগুলো লালন পালন করতে পারবে। আর এই পশমগুলো তো ভাই উঠে যাবে, একবারে উঠে ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাবে যে গাবিটা আরো চিক দিবে। এটার দাম রাখছেন কেমন ভাই? এটা আসলে এবার দাম চাইছি না, মানে বিগ সাইজের গাবি, আসলে ভিডিওতে দাম বললে দেখা যাবে যে অনেকে বাজে মন্তব্য করবে। ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। জি জি। বড় গাবিগুলো আসলে দেখা যায় যে ক্যামেরাতে একটু ছোট লাগে, আর ছোট গাবিগুলো বড় দেখা যায়। তার জন্য আপনারা সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবেন। যেটা দামটা থাকবে আলোচনার মাধ্যমে নিতে হবে। আনোয়ার ভাই, আপনার খামারে এটা ছিল সর্বোচ্চ বড় সেট। হ্যাঁ, বড়। পাশে যে আরেকটা সেট আছে, সেটা কি কি ধরনের গাবি বা বকনা আছে? মানে আছে আলহামদুলিল্লাহ, ভালো মানের কিছু গাভী আছে এবং কিছু বকনা বা রেডি বকনা আছে। মানে গাবি বকনা ওটাও আছে ওই সেটেও? ওখানে কি কি জাতের আছে ওইখানে? এখানে হলস্টিয়ান, ফ্রিজিয়ান, জার্সি সব ধরনের কম। মানে আনার ভাইয়ের কাছে A to Z, মানে যা যা দরকার সবকিছু গাবি বাইদে রাখছে। এই যে ওলান ছেড়ে দিতে অলরেডি, এটা মোটামুটি বাচ্চা দেওয়ার মনে হয় 20-25 দিন সময় আছে। এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। আনার ভাই, এটা একটা এ গ্রেডের গাবি, বাচ্চাদের টাইম আছে আপনি বললেন 20 থেকে 25 দিন। এগুলো থেকে কেমন দুধ পাওয়া যাবে তাও? 20 প্লাস আশা করি। 20 প্লাস আশা করা যায়। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম 2,50 হলে বিক্রি করে। 2,50,000 হলে বিক্রি হবে। তারপরে সরাসরি খামারে এসে কথা বলে নিতে পারবে। আনার ভাই, এই পাশেও গাবি আছে 5-6টা এবং 7-8টা। ওই পাশে আমরা বকনা দেখাই, কিছু স্যাম্পল হিসেবে কিছু বকনা দেখাই দেই। হ্যাঁ, বকনা আছে, এই পাশে কিছু বকনা। আসেন আমরা ওই বকনাগুলো সম্পর্কে জাতমান এবং কেমনভাবে খাদ্যখানা দিলে ভালোভাবে, কেমন কি পরিচর্যা করলে ভালো কিছু তৈরি করা যাবে, এ সকল বিষয়ে দর্শক ভাইদেরকে জানাই। সর্বপ্রথমে যে একটা বকনা আছে, এটা কালার সাদা কালো, এটা কি জাত মানে বকনা ভাই? হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। এগুলো হেঁটে যাবে কত মাসে? এগুলো মোটামুটি বয়স হচ্ছে 9 মাস। এখনকার বয়স 9 মাস। 14 মাসে, 15 মাসে, 13 মাসে হেঁটে যাবে। 13, 14 কি 15 মাসে হেঁটে যাবে। এগুলো কি ভাই কিডমির ডোজ, জিং, লিভার টনিক এগুলো করা আছে? কিডনি করা আছে, জ্বরের ভ্যাকসিন করা আছে, সব ক্লিয়ার করা আছে। মানে আনার ভাই এখানে সবকিছু করা আছে। যে নিবে শুধু বাসায় নিয়ে যা ভালোভাবে যত্ন আদি করতে হবে। এই বকনাটার দাম কেমন ভাই?
এটার দাম পড়বে ৭৫,০০০ টাকা। ৭৫,০০০, দরদামের তো সুযোগ আছে। এপাশে ভাই একটা কালো কালার, এটা কি বকনা? জার্সি 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 জাতের বকনা। আসলে যে কান মাথাটা দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল জার্সি নাকি। এটার দাম কেমন ভাই? এটার দাম তো 95,০০০। 95। খুব ভালো মানের বাচ্চা এবং বাট করা খুব ভালো মান। জি, তলাবারটা মাশাআল্লাহ এখন অনেক সুন্দর আছে। এটার বয়স আছে কত মাস ভাই? তলাবারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। এটা প্রেগনেন্ট হবে কত মাসে? এটা মোটামুটি 1-1.5-2 মাসের মধ্যে হিটে যাবে। মানে রেডি টাইপের বাচ্চা 1 থেকে 2 মাসের মধ্যে হিটে চলে যাবে। এবার ছোট সাইজের ভাই একটা বাচ্চা দেখতেছি, এটার কালার লাল এবং সাদা। এটি কি জাত মানে? জার্সি এবং ফিজিয়ান ক্রস হবে তো ভাই। এটার পেটটা দেখা যাচ্ছে অনেকটা মোটা, এটা কারণ কি? দেওয়া হয়েছে তো আস্তে আস্তে পেট চাপে যাবে। মানে কিরমির ডোজটা এখন করছেন, কিরমির ডোজটা দেখা যাবে শেষ হতে হতে পেটটাও দেখা যাবে চাপে যাবে। কিরমির ডোজ শেষ হওয়ার পরে আপনি কি কি দিতে হবে কে? জিঙ্ক লিভার টনিক। জিঙ্ক এবং লিভার টনিক দিতে হবে। এবং আনার ভাইয়ের খামারে A to Z মানে বকনা সার যার যার দরকার নিতে পারবে। আনার ভাই আমাদের পাবনা জেলা তো বলা যায় যে গাভীর জন্য এক কথায় গাভীর রাজধানী বলা যায়। বাংলাদেশের মধ্যে গরুর জন্য গাভীর জন্য পাবনা বিখ্যাত। জি, এবং এই গাভী কিনে কিন্তু আমাদের এই পাবনা জেলা থেকে গাভী কিনে অনেকেই দেখা যাচ্ছে যে 20 কেজি দুধের গাভী বলে দিচ্ছে, বাসায় যে দেখা যাচ্ছে 10 কেজি হচ্ছে। অনেকেই ফোন দিয়ে এবং কমেন্ট করে মানে প্রতিনিয়ত এরকম কমেন্ট আসতেছে যে আমরা গাভী নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে 20 কেজি গাভী বলে দিচ্ছে, বাসায় যে হচ্ছে 10 কেজি কি 5 কেজি। এটা কেন হচ্ছে? আসলে মানুষ তো বিশ্বাসে অনেক কিছুই করে, কিন্তু আসলে যে প্রবাসী ভাইরে অনলাইনের মাধ্যমে যে গরুগুলো কিনতেছে, দুধ বলতেছে 20 কেজি 25 কেজি, বাড়ির যা পাচ্ছে 10 কেজি। জি জি। আসলে সবসময়ের জন্য আমি বলবো, প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য করে বলতে চাই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। বাস্তবের উপরে কোনো কিছু নাই, সরজমিনে কষ্ট হলে যে কোনো প্রতিনিধি পাঠালে কালেকশন করেন। জি, আপনার পছন্দ হোক, আপনার আপনি না আসতে পারেন, আপনি প্রতিনিয়ত আপনার আত্মীয় স্বজনকে পাঠায় দেন, দুধ যে কয় কেজি বলছে আপনি 2 বেলা দহন করেন এবং বাচ্চাটা অরিজিনাল নাকি, গাভীর বাচ্চা হলে বাচ্চাটা ছেড়ে দিয়ে লাগাই দিয়ে দেখেন যে আসলে কেমন দুধ যেটা বলছে ঠিক আছে নাকি। এভাবে সংগ্রহ করে নিয়ে গেলে দেখা যাবে যে আর ক্ষতিগ্রস্তরা হবে না। যে আনার ভাই এগুলি নিতে হলে তো আপনার সাথে যোগাযোগের প্রয়োজন। আপনি ফোন নাম্বারটা বলবেন। 01761577336। এটাতেই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো সময় চাইলে তো ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এসে নিতে পারবে। ভাই এগুলো পরামর্শ দেওয়ার জন্য এবং গাভীগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।